থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার থাই বাহিনীর হামলায় আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে কম্বোডিয়ার গুরুত্বপূর্ণ ও জিগ ব্রিজ। এই সেতু সংযুক্ত করে কম্বোডিয়ার স্রেসনাম ও চংকাল জেলা। সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় একটি গুরুত্বপূর্ণ যাতায়াত পথ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, সেতুর পাটাতন ছিঁড়ে গেছে, লোহার রড বেরিয়ে আসছে বাইরে, আর পাশে থাকা একটি যানবাহন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যদিও এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর নেই, তবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী জনপদগুলোতে। অনেক বাসিন্দা নিরাপত্তার খোঁজে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। স্থানীয় বাসিন্দা খান মনিরাত বলেন, এই সেতুতে হামলার ফলে অর্থনীতি, দৈনন্দিন যাতায়াত এবং সাধারণ মানুষের জীবনযাত্রা গুরুতরভাবে ব্যাহত হবে। কারণ এই সেতুর উপর নির্ভর করেই চলত হাজারো মানুষের প্রতিদিনের কাজ। এদিকে থাইল্যান্ডের রয়্যাল থাই এয়ারফোর্স জানায়, F-16 যুদ্ধবিমান থেকে নির্ভুল নির্দেশিত অস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। থাই সামরিক বাহিনীর দাবি, ওজিগ ব্রিজ ছিল কম্বোডিয়ার সামনের সারির সেনাদের একটি গুরুত্বপূর্ণ রসদ সরবরাহ পথ। থাই বিমান বাহিনীর মুখপাত্র এয়ার মার্শাল চাকরিত থাম্মাভিচাই বলেন, এই হামলার উদ্দেশ্য ছিল কম্বোডিয়া সরকারকে চাপ প্রয়োগ করা এবং একটি স্পষ্ট বার্তা দেওয়া। চলতি মাসের শুরু থেকেই থাই কম্বোডিয়া সীমান্তে নতুন করে উত্তেজনা শুরু হয়। থাইল্যান্ড জানায়, উচ্ছেদের সময় তাদের কয়েকজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে কম্বোডিয়ার দাবি, এখন পর্যন্ত 15 জন বেসামরিক নাগরিক নিহত, 76 জন আহত এবং প্রায় 4,22,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। উল্লেখ্য, আগের সীমান্ত সংকটের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 26 অক্টোবর একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে নতুন করে শুরু হওয়া এই সংঘর্ষের জন্য দুই দেশই একে অপরকে দায়ী করছে। দক্ষিণ পূর্ব এশিয়ার এই সীমান্ত অঞ্চলে সেতু ধ্বংসের ঘটনা ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি এখনও নাজুক ও অনিশ্চিত। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।